হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফ্যাশন আনপ্লাগড। আজকে ফ্যাশন আনপ্লাগড চলে এসেছে দ্য গ্র্যাভিটিতে। আমি আজকে ক্যারাটিন ট্রিটমেন্ট নিতে এসেছি। জানি না অ্যাকচুয়াল আমার জন্য এটা স্যুট করবে কি না। প্রচণ্ড ড্রাই হয়ে গেছিলো আর খুব হেয়ার ফল হচ্ছিলো, সেই জন্যই আমি চলে এসেছি ক্যারাটিন ট্রিটমেন্ট নিতে। তো যাই হোক, এই এখন শুরু হয়েছে আমার হেড ওয়াশ হচ্ছে। তা হেড ওয়াশের পর আমাকে একটা কিছু মাস্ক টাইপের লাগিয়ে দিয়েছিলো, যেটা বোন বলছিল, কারণ বোন আমার সাথেই গেছিলো। তো একটা অ্যামোনিয়ার গন্ধ আমি পাচ্ছিলাম। যাই হোক, ওভারঅল যা এক্সপিরিয়েন্স আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই দ্য গ্র্যাভিটিটা কোথায়, লোকেশন, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো চুলের টেক্সচার তোমরা জানোই, আমি তাও লাস্টে ভিডিওতে আমার অ্যাকচুয়াল টেক্সচার আমি তোমাদের দেখাবো। এটা তো ভিজে গেছে, তাই তোমরা দেখছো। আর ওরা আমার চুলটাকে ড্রাই করছিল। তো ড্রাই করার পর চুলটাকে 4টে সেকশনে ভাগ করার হয়ে গেছিলো ওদের। তারপরে ওরা অ্যাপ্লিকেশন করছিল। অ্যাপ্লিকেশনের সময় ওদের প্রচণ্ড চোখ জ্বলছিল, আমি যা দেখছিলাম ওদেরই প্রচণ্ড ইরিটেশন হচ্ছিল। আর ওরা আমাকে বারবার জিজ্ঞেস করছিল যে আমার কোনো প্রবলেম হচ্ছে কিনা, যদিও আমার সেই মুহূর্তে কোনো রকম প্রবলেম আমি ফেস করিনি। ওরা কারণ জিজ্ঞেস করছিল, যেহেতু আমার ড্যান্ড্রফ ছিল, তাই ড্যান্ড্রফে নাকি কিছুটা ইচিং হওয়ার সম্ভাবনা থাকে। তো ড্যান্ড্রফের ট্রিটমেন্টও নিতে বলছিল, যেটা মোটামুটি পার্লারে সাজেস্ট করে। তো আমি নিইনি, বিকজ আমার বাজেট অত ছিল না। যাই হোক, পুরো ক্রিমটা অ্যাপ্লিকেশনটা হওয়ার পর ওরা পুরো চুলটাকে র্যাপ করে দিয়েছিল 45 মিনিটসের জন্য। তো আমি ভেবেছিলাম বোধহয় এরকমই চুপচাপ বসে থাকতে হবে, ঘাড় না নাড়িয়ে। তো এরকম কোনো ব্যাপার নেই, বিকজ এটা স্মুথনিং নয়। বারবারই বলছি, এটা স্মুথনিং নয়, এটা একটা এমনি নর্মাল ট্রিটমেন্ট, যে কেউ তোমরা করতে পারো। কী জানি, কিন্তু আমার ব্যাপার হচ্ছে এটা আমার জন্য কতটা সুইটেবল সেটা আমাকে এখন দেখতে হবে। আর তারপর পুরো ক্রিমটা 45 মিনিটস রাখার পর ওরা আমার চুলে কোনো রকম ওয়াশ করেনি, ওয়াশ ছাড়াই কিন্তু ক্রিমটাকে ড্রাই করছিল। ড্রাই করার সময় একটু চোখটা জ্বালা জ্বালা করছিল, যেটা তখনই একটু প্রবলেম হচ্ছিল আমার। তারপরে ছোটো ছোটো সেকশন নিয়ে নিয়ে ওরা ব্লো ড্রাই করার পর তারপরে ওরা আয়রনিংটা করে পুরো চুলটাকে সেট করে দিয়েছিল। তো আমাকে বলেছিল 24 ঘন্টা রেখে দিতে, বাট আর এখন ওরা যেটা করছে সেটা হচ্ছে একটা ক্যামেরা দিয়ে আমার স্ক্যাল্পের একটা পিকচার নিচ্ছে, বিকজ আমার স্ক্যাল্পে ড্যান্ড্রফ ছিল। তো সেই ড্যান্ড্রফটাকেই আমাকে দেখানোর জন্য। এটা ছিল আমার সেকেন্ড ডেতে আমি গেছিলাম হেড ওয়াশ করাতে। তো প্রথমে ওরা একটা হালকা আয়রনিং আমাকে দিল, তারপরে কিছুক্ষণ রেস্ট নিতে বললো। রেস্ট নেওয়ার পর ওয়াশ করে স্পা লাগিয়ে কিছুক্ষণ 10 মিনিট মতো রেখে দিয়েছিল স্পায়ের ক্রিম লাগিয়ে। তারপরে আরেকবার বলছিল আয়রনিং করবে, বাট আমি চাইনি, বিকজ আমার চুলের কন্ডিশন হিসেবে আমি খুব একটা বেশি আয়রনিং চাই না। তবে মেয়েটা বললো যে কোনো ব্যাপার না, তুমি শুধু কোম করে ড্রাই করেও ছেড়ে দিতে পারো, তাতেও একই রেজাল্ট আসবে। তো আমি অ্যাজ ইউজুয়াল তাই করলাম। এটা আমার ফাইনাল লুক। বাড়ি এসে আমি খুব ভালো করে যাতে তোমাদের শাইনটা দেখাতে পারি, সেই জন্য একটা ছোট্ট ক্লিপিং তোমাদের সাথে শেয়ার করলাম। আর আর নিচে যে ক্লিপিংটা দেখছো, এটা ছিল আমার একদম প্রথম হেয়ারের একটা টেক্সচার, এখন যেটা চেঞ্জ করে ফেলেছি। তবে হ্যাঁ, লেট হয়ে গেছে আমার কেরাটিন করাটা, আমার অনেক আগেই কেরাটিন করা উচিত ছিল। তবে জানিয়ে রাখি, আমি যেখান থেকে এই সার্ভিসটা নিয়েছি সেটা হচ্ছে খড়দা, রহরা, অরুণাচল, দ্য গ্র্যাভিটি। এটা হচ্ছে ওদের প্রপার অ্যাড্রেস। তোমরাও চাইলে ওদের ওখান থেকে সার্ভিস নিতে পারো। আর আমার এই পুরো ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।